আমরা অনেকেই ভুল করি, আপনারা করবেন না, আমাদের গ্রামের মসজিদ টসজিদগুলোকে অনেকেই বলে যে ফরজ তো পড়ি আল্লাহর লেগা কিন্তু সুন্নত পড়ি রসুলের লেগা। এটা কিন্তু ভুল। রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না, রসুলের দেখানো পদ্ধতিতে করি। রসুল দেখাই গেছেন বলে সুন্নাহ করতেছি, কিন্তু রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না। অনেকেই মনে করে হিন্দুরা বা ইরা অনেক মোহাম্মডান বলে না, আমাদের মোহাম্মডান বলার একটা মানে কিন্তু তার ইবাদত করি আমরা, ব্যাক অফ মাইন্ড। তারা যেরকম ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, তারা মনে করে যে আমরা বোধহয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না আমরা, প্রশ্নই ওঠে না কোনো করার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ তাকে কি বলে করছেন? সূরা ইসরার 1 নম্বর আয়াতে কি বলে করছেন, সম্বোধন করছেন? বান্দা বলে সম্বোধন করছেন না, আব বলে সুন্দর করছেন না? বান্দা মানে কৃতদাস। এবং একজন আল্লাহ যখন কাউকে আব বলে করেন, এটা সম্মানের বিষয়। আল্লাহ যখন বলেন আর কি আমার বান্দা বা আমার কৃতদাস, এটা সম্মানের বিষয়। তো উনিও কৃতদাস, আমিও কৃতদাস সেই সেন্সে। কিন্তু উনি হচ্ছেন ওই যে কোরআনে অন্য আয়াতে আসছে না যে বলো আমি তোমাদেরই মতো একজন, শুধু আমার কাছে ওয়াহি আসে। এই ওয়াহি আসাটাতে ডিফারেন্সটা। তো কিন্তু ওনারা আমরা ইবাদত করি না। এটা যদি কারো মনে থাকে ঝেড়ে ফেলায় দেন। এটা অনেকেই নবীর রওজা দোয়া করেন, হজে যাইতেছে, মাইক ধরছে, চ্যানেলের মাইক, কেমন লাগতেছে আপনার কাছে? আর দোয়া করেন নবীর রওজাটা দেখে যেন মরতে পারি। তাতে এখানে নিয়ত শেষ, তার হজও শেষ, নিয়ত শেষ। হজ কি আল্লাহর ফরজ না? এটা আল্লাহর জন্য করবে। সে বলে আমি আমার একটা ফরজ আদায় করতে আল্লাহর দরবারে যাচ্ছি আমি, বা আল্লাহর ঘরে যাচ্ছি আমি। এইটা ছিল তার কারেক্ট আনসার। সে কইছে দোয়া করেন নবীর রওজাটা দেখে যেন মরতে পারি। মানে তার উদ্দেশ্য হলো ওইটা। আর পয়লাই গড়বড় হয়ে গেল না, তার হজেই তো গড়বড় হয়ে গেল পয়লা। মানে ওইটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হইতে পারে না যে নবীর রওজা যেন দেখতে পারি, এটা উদ্দেশ্য হইতে পারে না। কি বলছেন? মসজিদ নববীতে যদি আপনি এমনি যান, ক্যাজুয়ালি যান, মসজিদ নবীর ফজিলত আছে, সেই জন্য যদি যান, আপনার সময় আছে, তাহলে আপনি অবশ্যই জিয়ারত করে আসবেন। সেটা হলো অন্য কথা। সালাম দিয়ে আসবেন নবীর কবরে। কিন্তু আপনি 5 দিনে হজ করে দেশে চলে আসেন, আপনার হজ 100% ভ্যালিড। 5 দিনের হজ করে আপনি ব্যবসা করেন, অথবা কোনো একটা আপনি ছুটি পান নাই, আর্মিতে চাকরি করেন, 5 দিন ছুটি পাইছেন, 5 দিনের হজ করে চলে আসেন, আপনার হজ 100% ভ্যালিড। কেউ বলতে পারবেন আপনার হজ হয় নাই। সুতরাং আমরা নবীর রওজা ওই নিয়ত করে যাবেন। আমরা নবীর ইবাদত করি না, নবীর জন্য কোনো করি না, তবে তার দেখায় দেওয়া পদ্ধতিতে বলতেছে। তাহলে ইবাদত কবুলের শর্ত বললাম কি? কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে তার দেখায় দেওয়া পদ্ধতিতে, নামাজটা, রোজাটা, হজটা, যাকাতটা তিনি যেভাবে বলছেন সেভাবে করতে হবে। এই 2টা শর্ত এটা বললেন এখানে।